বক্তব্য রাখবেন বাংলার মহানায়ক 18 কোটি মানুষের মনের প্রতিধ্বনি, যাকে আমরা প্রতিনিয়ত প্রতিক্ষণ আমরা স্বপ্ন দেখি। সবাই চিনে আমাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো সবাই চিনে। লাগবে কোনো পরিচয় দেওয়া? কোনো পরিচয় দেওয়া? আমাকে চেনেন আপনারা? হ্যাঁ, কোনো পরিচয় লাগবে না ইনশাআল্লাহ। কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষক কার্ড দিতে চাই। বলছে এটা অন্য কি আমরা ধোকা দিচ্ছি। এখন ভাই বলেন, আমার ধোকা দিয়ে লস তো আমার, আমি যদি ধোকা দিই আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন না, পরের বার তো বিশ্বাস করবেন না। তো আপনাকে ধোকা দিলে আমার তো রাজনীতি করতে হবে। তো রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে, সেই জবান তো আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। এর মধ্যে কোনো মান পাচ্ছি। এখন যারা বলছেন তাদের হিংসা হচ্ছে, কারণ তারা মানুষের জন্য, জনগণের জন্য এরকম ভালো কিছু উপস্থাপন করতে পারে নাই। তাদের ওই আইডিয়া নেই, কারণ তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই। গত 2 দিন ধরে শুনছি আমাদের যে পরিকল্পনা, এই একই কথা আমি বারবার বলছি, কারণ আমি এই কাজগুলো বাস্তবায়ন করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 12 তারিখে আপনাদের সমর্থনে, আপনাদের ভোট নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমাদের দলের পরিকল্পনাগুলো সফল করতে চাই। কোন ব্যক্তি গত 2-3 দিন ধরে বলছে আমরা বলে তাদেরকে, দেশের মানুষকে ধোকা দিচ্ছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কামরুলকে চেনেন না? আমাকে তো চেনেন। আচ্ছা, মানুষকে ধোকা দিয়ে আমাদের লাভটা কি? কোনো লাভ আছে? আমাদেরকে তো আপনাদের কাছে আসতেই হবে, আসতে হবে না? আমরা তো রাজনীতি করি, আপনার কাছে তো আমাদের আসতে হবে। তো দেশের মানুষকে ধোকা দিয়ে আমাদের কোনো লাভ আছে? এই গেল 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বিএনপি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কয়েকবার দেশ পরিচালনা করেছে না? একটা অভিজ্ঞতা আছে না? তো অভিজ্ঞতা যদি থাকে তাহলে কোনো পরিকল্পনা গ্রহণ করে সেটাকে কিভাবে বাস্তবায়ন করতে হবে, বর্তমান প্রেক্ষাপটে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে, যারা দেশ পরিচালনা করেছে, এবং কোনো পরিকল্পনা গ্রহণ করলে সেটাকে কিভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করতে হয়, একমাত্র এটা বিএনপি জানে, বিএনপি সেই অভিজ্ঞতা আছে। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছি যে আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমরা সরকার গঠন করলে আমরা আমাদের মা বোনদেরকে সহযোগিতা করার জন্য আমরা একটি ঘরে ঘরে মায়েদের হাতে আমরা একটি ফ্যামিলি কার্ড দিব, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে কিছু সহযোগিতা করব। আমরা কিন্তু একবারও বলিনি যে প্রতি মাসে একটা পরিবারের যা লাগে সম্পূর্ণটা আমরা দেবো, আমরা বলিনি। আমরা বলেছি সরকার থেকে আমরা মাস তো 4 সপ্তাহে মাস হয়, তাই না? 4 সপ্তাহে মাস হয়, অন্তত 7-10 দিনের একটা সহযোগিতা যদি আমরা গ্রামের খেটে খাওয়া মানুষের কাছে, সারা দেশে খেটে খাওয়ার মানুষের পরিবারগুলোর কাছে যদি অন্তত 7 দিনের একটা সহযোগিতা পৌঁছাতে পারি, তাহলে সেটা কি মানুষের উপকার হবে না? আমরা এই কাজটি করতে চাচ্ছি। আমরা একবারও আমরা বলি নাই যে আমরা একবারে সকলকে দিয়ে দেবো। আমরা বলেছি আমরা ধীরে ধীরে করব, কারণ সরকারের অর্থকরীর ব্যবস্থা আছে, অল্প করে আগাবো। এবং যেহেতু একটা রাজনৈতিক সরকারের মেয়াদ থাকে 5 বছর, নির্বাচিত একটা সংসদের মেয়াদ থাকে 5 বছর, আমরা চেষ্টা করছি এই 5 বছরের মধ্যে যত বেশি সংখ্যক মায়েদের কাছে এই ফ্যামিলি কার্ডটা নিয়ে পৌঁছানো যায়। এটি হচ্ছে একদম সোজা সাপটা কথা, এর মধ্যে কোনো মারপ্যাচ নেই, এখন যারা বলছেন তাদের হিংসা হচ্ছে, কারণ তারা মানুষের জন্য, জনগণের জন্য এরকম ভালো কিছু উপস্থাপন করতে পারে নাই। তাদের ওই আইডিয়া নেই, কারণ তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই। সেই জন্যই তারা আবল তাবল কথা বলছে। আসেন ভাই, এরপরে আমরা বলেছি যে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, এবং কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষক কার্ড দিতে চাই। বলছে এটা অন্য কি আমরা ধোকা দিচ্ছি। এখন ভাই বলেন, আমার ধোকা দিয়ে লস তো আমার, আমি যদি ধোকা দিই আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন না, পরের বার তো বিশ্বাস করবেন না। তো আপনাকে ধোকা দিলে আমার তো রাজনীতি করতে হবে। রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে, সেই জবান তো আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না, ওটা তো অন্য বিষয়। কিন্তু আমি যদি না করি, আমার জবানই না রাখি আমি, তখন আপনারা আমাকে ধরতে পারবেন, তাই তো নাকি? সোজা সাপটা হিসাব, 2-2 4-এর মতন। তো এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার, বীজ, কীটনাশক এই বিষয়গুলো
প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক ভাই যারা আছে তাদের কাছে আগে আমরা পৌঁছাতে চাই। বড় কৃষকদের কাছে যাবো সেটা পরে যাব, কিন্তু প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছে, এই যে বক্তব্যের শুরুতেই প্রথমে বললাম যে এই এলাকাটা কুমিল্লা 14 গ্রাম হচ্ছে বাংলাদেশের সবজির ভান্ডার। কাজেই আপনাদের আরেকটা সমস্যা হয় এই এলাকায়, যতটুকু আমি জানি, আপনাদের যেগুলা খাল ছিল এই খালগুলো সব ভরাট হয়ে গেছে, তাই না? এবং এটার জন্য চাষবাস করতে অনেক সমস্যা হয়, পানির সমস্যা হয়। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হলে, সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি খাল খনন শুরু করব। এখন আমাকে বলেন, ইনশাল্লাহ বেঁচে থাকলে বিএনপি ধানের শীষ সরকার গঠন করলে আমি এই 14 গ্রামে আসবো খাল খনন উদ্বোধন করার জন্য। কে কে থাকবেন আমার সাথে? যখন আসবো সবাই থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।